তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী চালক দলের জুয়েল ও তার ছেলের বিরুদ্ধে মামলা। এটা অত্যন্ত একটা ভালো কাজ। দেখেন, আমি বিএনপি বিষয়ের নানা রকম রিপোর্টগুলো যখন সামনে আসে, যেটা ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলার চেষ্টা করি। দুটোই গঠনমূলক। এটা আমার এত মেজাজ খারাপ হয়েছিল, সত্যি কথা বলতে কি, যখন দেখলাম যে ওই যে গুলশানের বাড়ি, যেখানে এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, তার সাবেক স্ত্রী 20-25 বছর আগে যা ছাড়াছাড়ি হয়েছে, সেই বাড়িতে, গুলশানের বাড়িতে মব সৃষ্টি করে এই জুয়েল খন্দকার এবং তার ছেলে রাসেল খন্দকার সম্ভবত, তারা মব তৈরি করে প্রায় 100 জন লোক নিয়ে সেই বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে। আরো দুঃখজনক হচ্ছে, পুলিশ আসলেও সেই নির্বিকার থাকে। পুলিশের সামনে দিয়ে তারা হামলা, লুটপাট করে চলে যায়। তারপরে টনক নড়ে, তারপরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে দেখলাম যে প্রথম আলো একটা রিপোর্ট করছে যে এই লোক নাকি জাতীয়তাবাদী চালক দল। চিন্তা করেন তো, এই সমস্ত ভুইফোড় সংগঠন আমরা 15 বছরে আওয়ামী লীগের নামে শুনতে শুনতে মানে, এবং হাসি ঠাট্টার একটা বিষয়তে পরিণত হয়েছিল। আওয়ামী লীগও চেষ্টা করছে, কিন্তু কি করবে, সেই চেষ্টা তো আন্তরিক ছিল না। কারণ এক একটা মানে এগুলো হলো ছাতা, যত ছাতা তত চাঁদা। কারণ প্রত্যেকটা যত সংগঠন হবে, সব সংগঠনের নেতারা বখরা দেবে। কারণ এরা তো আসলে ওই চাঁদাবাজি, মাস্তানি, তারপরে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করবে, সেই কালেকশনগুলো আবার নেতাদেরকে দেবে। নেতারা আবার মাঝে মধ্যে যে তাদের মানে বিভিন্ন সভায় যে বক্তৃতা দেবে, আর ওই সব লোকগুলি তার পাশে দাঁড়ায় ছবি তুলবে, এইসব ছবি দেখায় ব্ল্যাকমেইল করবে মানুষজনকে। দেখো, আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আমার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে, চান্দা দাও। ওই চান্দা কালেকশন আবার চলে যাবে ওই নেতাদের কাছে, এরা কিছু ভাগ। এরা হচ্ছে মূলত চাঁদাবাজ। তো এইরকম জাতীয়তাবাদী মানে, এখন যেহেতু বিএনপির মৌসুম, সুতরাং এখন এই মৌসুমে যে এইগুলি কখন কবে এই সমস্তগুলি তৈরি করে রাখছে, এখন সব বের করতেছে পকেট থেকে বা বালিশের নিচ থেকে, নিয়ে এক একটা দলের নেতা হয়ে তারা এখন আধিপত্য বিস্তার করতেছে, এই ধরনের অপকর্ম করতেছে, দলকে ডুবানোর চেষ্টা করতেছে। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন। আমি এর আগেও দেখলাম যে তারেক রহমান তার নির্দেশে প্রায় প্রতিদিনই কিন্তু তিনি দেখছেন, নিজে যাচাই করতেছেন, তারপরে বোঝার চেষ্টা করতেছেন, তার নেটওয়ার্ক আছে, সাথে সাথে অ্যাকশন নিচ্ছে। উনি আসলে এখন কি মানে মাঝে মধ্যে মনে হয় যে গুলশানে বসে মনে হয় তিনি দল চালাচ্ছেন। নেটওয়ার্কটা এত মানে শার্প। এবং স্কাইপের সামনে একজন আজকে এক নেতা বললেন, তিনি সারাক্ষণ স্কাইপের সামনে বসে থাকেন, যে কোনো সময় যখন তখন তার সাথে লিঙ্ক হন এবং পুরো পরিস্থিতি জেনে নেন। আসলে এরকমই দরকার। ওই দল পরিচালনার জন্য ওই বাংলাদেশেই আসতে হবে সমস্ত নিরাপত্তার ঝুঁকি নিয়ে না। একজন আমারই ঘনিষ্ঠ একজন চিৎকার করছিলেন যে তারেক রহমান এখনো বসে আছে কেন, তিনি ওখানে বসে বসে লেকচার মারেন, তার লেকচার আমাদের শুনতে হবে। এই সমস্ত না, শুনতে হবে। তারেক রহমান এখন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের তিনি কর্ণধর। তার পরিণতি যদি হয় খারাপ পরিণতি, আর আমার পরিণতি আপনার পরিণতি এক না। ওনার কোনো যদি খারাপ পরিণতি হয়, পুরো দল সাফার করবে, দেশ সাফার করবে। আমি আপনি কিন্তু কোনো রাজনৈতিক দল লিড করি না, তিনি করেন। সুতরাং ওনার নিরাপত্তা আর আপনার আমার নিরাপত্তা এক না। বেনজির ভুট্টোর কথা মনে আছে? সেই অস্থিতিশীল পরিবেশের মধ্যে তিনি আসার পর কি হয়েছিল? তিনি গাড়িতেই ছিলেন, দূর থেকে স্নাইপার লক্ষ্য করে তার খুলি উড়াই দেয়। তো ওই সময় কি অবস্থা ছিল পিপলস পার্টির? বেনজির থাকলে পুরো দেশটাকে আবার রিঅর্গানাইজ করতে পারত, কিন্তু তার অনুপস্থিতিতে কিন্তু তছনছ হয়ে গেল। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা হারালো পাকিস্তান। জিয়াউল হকের পরবর্তী পর্যায়ের কথা বলছি দর্শক, অনেক বছর আগের কথা, আপনাদের মনে আছে কিনা। তো যাই হোক, এইটা কথার মানে পৃষ্ঠে কথা আসলো। তো এখন এই যে একটা মানে জুয়েল খন্দকার এবং শাকিল খন্দকারের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, সাংগঠনিক ব্যবস্থা কি নেবে? এই সংগঠনের তো কোনো অস্তিত্ব নেই। রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি আমাকে ফোন করছিলেন। তিনি বললেন যে এটা তো আমাদের ইয়ে না। আমি জানি, তবুও জিনিসটা উল্লেখ করলাম, আপনাদেরকে একটু প্রেশার দিলাম যে আপনারা কঠোর হন, বিজ্ঞপ্তি দেন যে কোনটা আপনাদের সংগঠন, কোনটা আপনাদের সংগঠন না, ঘন ঘন বিবৃতি দেন, জনগণ বুঝুক। তারপরে এই সমস্ত ভুইফোড় সংগঠনের নামে যদি তারা হাজির হয় মানুষের সামনে, মানুষ যেন চেপে ধরতে পারে। তো তিনি আমার সাথে একমত হলেন। তো আজকে দেখছি যে আরো ভালো ডেভেলপমেন্ট, যে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সুপ্রিম কোর্টের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বাদী হয়ে আজ সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। আইনজীবী ইলতুৎমিশ সওদাগর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এটা খুবই, আমি আবারও বলি, এরকম অ্যাকশন নিয়মিতভাবে চলতে হবে। এটা যদি ধারাবাহিকভাবে করে, বিএনপির কোনো লস নেই, বরং এক একটা অ্যাকশন নেবে, আরো তাদের জনপ্রিয়তা বাড়বে। আমি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।